আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি ওয়ালেম প্রথম দিবস শিক্ষার্থী যারা রয়েছে, বিশেষ করে যারা এইচএসসি 26-এর পরীক্ষার্থী রয়েছে, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর কিছুদিন পরেই তোমাদের এক্সাম শুরু হবে, তো এটা তোমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। যারা ভালো প্রিপারেশন নিয়েছো তাদের জন্য শুভকামনা, এবং যারা নাও নাই বা নিতে পারো নাই কোনো কারণে, তোমাদের জন্য শুভকামনা। তো লাস্ট পর্যায়ে এসে তোমাদের বিশেষ করে বাংলা, ইংরেজি, আইসিটি এবং অর্থনীতি, এই চারটা বিষয়ের আমি কিছু সাজেশন তোমাদেরকে সাজেস্ট করবো। প্রথমে বলো আর কি, তোমরা সবসময় 60টা সৃজনশীল করার চেষ্টা করবে। আর অনেকেই বেশি লেখার জন্য 60টা সৃজনশীল করে না, একটা বা অনেক সময় অর্ধেক বা 5টা-6টা করেই চলে আসে, বা একটা বা অর্ধেক বা দুইটা রেখে চলে আসে বেশি লেখার জন্য। আসলে বেশি লেখার মধ্যে নাম্বার নেই। তো তোমরা লিখবে হচ্ছে মূলত যেটা যুক্তিযুক্ত, যেটা কোয়েশ্চেনের মধ্যে চাওয়া হয়েছে, সে কোয়েশ্চেনের চাওয়া অনুযায়ী জাস্ট সংক্ষেপে বিষয়টা লিখবে। তো ওই বিষয়টাই শুধুমাত্র টিচাররা দেখে। আর লেখাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবে। পরিষ্কার না থাকলে সমস্যা, আমার লেখাও কিন্তু খুব বাজে, বাট আলহামদুলিল্লাহ আমি ভালো মার্কসই পেয়েছিলাম সব এক্সামে, এখন ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে তোমরা সবসময় 60টা কোয়েশ্চেন করার চেষ্টা করবে। আর প্রথম দিকেই লেখা যখন শুরু করবে তখন থেকেই লেখার স্পিডটা বাড়াই দিবে। তোমার যদি দেখো যে তোমার স্পিডটা যদি ফার্স্টেই স্লো হয়, সেক্ষেত্রে তুমি দেখবে যে 3 ঘন্টার মধ্যে তুমি 5টা-6টা কোয়েশ্চেন করতে পারছো, আর একটা বা দুইটা তোমাকে ছেড়ে আসতে হচ্ছে। এই জন্য তুমি যেটা করবে, ফার্স্টের দিকেই একদম বেশি স্পিড না করলেও মোটামুটি মিডিয়াম স্পিডে তোমাকে স্টার্ট করতে হবে। কারণ লেখা যখন তুমি ফার্স্টেই স্লো দিয়ে শুরু করো, সেটা শেষ অবধি গিয়ে প্রায় স্লো থেকে যায়, কিন্তু এটা স্পিড বেশি বাড়ে না। তো তুমি যদি শুরু থেকে মোটামুটি মিডিয়াম লেভেলের স্পিডে লেখা স্টার্ট করো বা লেখা শুরু করো, সেক্ষেত্রে তুমি দেখা যাবে যে 3 ঘন্টার আগে তোমার লেখা শেষ। বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমার এইচএস এক্সামে বা এসএসসি এক্সামে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমার প্রতিটা এক্সামে আমার 20 মিনিট আগেই আমার লেখা শেষ হয়ে যেত। এবং টিচাররা বলতো যে তুমি কি কম লিখো নাকি লেখা শেষ, এরকম একটা কথা প্রায় বলতো আমাকে টিচাররা। তো মূলত এটা আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি কোয়েশ্চেন স্টার্ট করতাম মোটামুটি স্পিড রেখে আমি কোয়েশ্চেন লেখা শুরু করতাম। আর সবগুলো কোয়েশ্চেন আমি আগে পড়তাম না, প্রশ্নটা আগে পড়ে ফেলতাম না। আমি সিরিয়ালে যেতাম, যেটা পারতাম সেটা করতাম, যেটা না পারতাম সেটা স্কিপ করতাম। আর অন্যদের উপর ডিপেন্ড করারা রাখবে না, নিজের উপর ডিপেন্ড করবে এবং নিজে দেখাবে অন্যদেরকে, অন্যদের কাছটাকে দেখার সেই মেন্টালিটি রাখবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যেটা বলার কথা সেটা হচ্ছে, তোমরা অবশ্যই 60টা কোয়েশ্চেন করে আসবে। সে হোক 3 পাতা করে বা 4 পাতা করে বা 5 পাতা করে, মোটামুটি 4 পাতা হলে মোটামুটি একটা ভালো আনসার হয়। 3.5 থেকে 4, আমি নর্মালি 3.5 পেজই লিখতাম একটা কোয়েশ্চেন, সৃজনশীল কোয়েশ্চেন। সেখানে তোমার লেখা যদি ভালো হয় 9 অবশ্যই তোমাকে দিবে, মাস্ট দিবে। তোমার লেখা খারাপ হলে, তোমার যদি যুক্তিযুক্ত লেখা হয়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 8 দিবে। তো সবসময় মাথা রাখবে যে লেখা বেশি, আমি একটা সৃজনশীল কোয়েশ্চেন 5 পেজ লিখবো, 6 পেজ লিখবো, 7 পেজ, এটা না। তুমি লিখবে সর্বোচ্চ 4 পেজ। এই 4 পেজের মধ্যেই তোমার ফুল মার্কস চলে আসবে। আর না বলে তুমি 3.5 পেজ লিখতে পারো, সমস্যা নেই। তবে 60টা কোয়েশ্চেন তুমি ফিল আপ করবে। 60টা কোয়েশ্চেন ফিল আপ করলেই অবশ্যই তুমি A+ অবশ্যই হবে ইনশাল্লাহ। সেই কথাটা অবশ্যই মাথায় রাখবে। এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল কথা। আর MCQগুলোও আগে তো তোমাদের টাইম দেওয়া হয়, সেই টাইমের মধ্যে তুমি ফিল আপ করে ফেলবে।